বাংলাদেশের ডাক্তার মশাইরা খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছিল। তারা আন্দোলন করেছিল, হ্যাঁ, তাদের নিরাপত্তার জন্য। তো তাদের নিরাপত্তা তো সেনাবাহিনী দিতেছে। এখন রুগীদের নিরাপত্তা কোথায়? এখন রুগীরা তো ডাক্তারের কাছে নিরাপত্তা পাইতেছে না। একটা রুগী কি একটা ডাক্তারের কাছে নিরাপত্তা পাইতেছে? না পাইতে ডাক্তারের কাছে যাইতেছে। কারণ ডাক্তারের বিকল্পে যদি কোনো মানুষের কাছে চিকিৎসা পাওয়া যেত, তাহলে মানুষে ডাক্তারকে ফেলে দিয়ে ওই মানুষটার কাছে গিয়ে চিকিৎসা নিত। কারণ বাংলাদেশে ডাক্তার বলতেই চিকিৎসক, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা পেতে হবে। কারণ ডাক্তারদের উপর এখন মানুষের বিশ্বাসটা হারিয়ে যাইতেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমরা খবরের মাধ্যমে শুনি যে ডাক্তারদের কিছু কিছু অপব্যবহার, কর্মকাণ্ডগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, তো আমি বাংলাদেশের ছাত্র জনতা এবং কি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের রাজনীতিবিদ এবং কি বাংলাদেশের উপদেষ্টা সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এই যে ডাক্তারদেরও কিন্তু একটা সিন্ডিকেট আছে, হাসপাতালগুলোতে সিন্ডিকেট আছে, ওষুধ ক্ষেত্রেও কিন্তু সিন্ডিকেট আছে। আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই লক্ষ্য করবেন। বাংলাদেশের নিরীহ মানুষ কিন্তু এইভাবে প্রতারিত হচ্ছে। ভুলভাল ওষুধ খেয়ে কিন্তু তাদের কিন্তু জীবনটা আরও নষ্ট হচ্ছে। হ্যাঁ, একটি হাসপাতালে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা যারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা ছিলেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়গুলোকে লক্ষ্য করেন, বিষয়গুলোকে খতিয়ে দেখেন। বাংলাদেশে এখন ছোট থেকে বড় প্রত্যেকটি হসপিটাল একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রূপ নিতেছে প্রত্যেকটি ক্ষেত্রে। হ্যাঁ, যারা এই হসপিটাল ব্যবসাগুলোর মধ্যে জড়িত, তাদের গিয়ে দেখেন, তারা কিন্তু ডাক্তারি লাইনের সাথে কোনো সম্পর্কিত না। টাকা পয়সা আছে, তারা একটি হসপিটাল, কয়েকজন মিলে একটি হসপিটাল দিয়ে দিয়েছে, তাদের কাছে এখন একটি রমরমা ব্যবসা হয়ে গিয়েছে। সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, হসপিটালের মধ্যে যে সিন্ডিকেটগুলো হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানুষ থেকে যে টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়া হয়, একটা জ্বর হলে ডাক্তার 4-5টা পরীক্ষা দিয়ে থাকে, এবং কি ভালো মেশিনের মাধ্যমে সে পরীক্ষাগুলো যদি হতো, তারপরও মনের বোঝানো যেত ভালো পরীক্ষা মানুষ পাইতেছে কি না, ভালো চিকিৎসা মানুষ পাইতেছে কি না, সেটার কোনো গ্যারান্টি নেই। এবং কি ডাক্তারদের কাছে যে ফার্মাসিস্টেরা এসে ঘুষ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ওষুধ লেখানোর জন্য অনুপ্রেরণা দেয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে বাংলাদেশের প্রত্যেকটি মেডিসিনের গুণগত মান নিশ্চিত করতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই অনুরোধটা করবো, আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং কি এই ভিডিওটি সকলের কাছে পৌঁছিয়ে দিন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, এ কথাগুলো অবশ্যই সকলে জানা উচিত।